হ্যালো ভিউয়ার্স, মাত্র ঢাকা থেকে আমরা চলে আসলাম শ্রীমঙ্গলে। 6:30টায় ট্রেন ছেড়েছিল ঢাকা থেকে। এখন বাজে প্রায় 11:30টার মতো। আমরা এখন শ্রীমঙ্গল স্টেশনে, শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে এখন আমরা যাবো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে, তারপরে আমরা যাবো লেমন গার্ডেন স্কি রিসোর্টে। আমাদের রিসোর্টের চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টা। ভাই ভালো আছেন? এই হচ্ছে আমাদের মেহেদি ভাই, মানে সে আমাদের যে উপকারটা করেছে এইটা কিন্তু আসলে বলার মতো না। আচ্ছা, তা আমাদের নিশ্চয়ই আবার দেখা হবে ভাই, ইনশাআল্লাহ। কাল ফোন দেবো নেবে। থ্যাংক ইউ। পাঞ্চি বন্ধ? পাঞ্চি জায়গায় দিদি পাঞ্চি রেস্টুরেন্ট বন্ধ। কবে বন্ধ করছে? বন্ধ হয়েছে আজকে 6 থেকে 7 মাস। যা পারা সারা দিবেন। হ্যাঁ, আর এখানে 2 মিনিটের রাস্তা, তোমরা যদি এরকম বলো। আমরা যা পারা পারি। এই যে রেল স্টেশন থেকে অটো নিয়ে বের হয়ে যাচ্ছি আমরা, কাছেই আমরা রেস্টুরেন্টে একটু খাবো, ফ্রেশ হয়ে তারপরে রিসোর্টে যাবো, কারণ রিসোর্টে আমাদের চেক ইন টাইম 2টা। তো আমরা কমলাপুর রেল স্টেশন থেকে, ঢাকা থেকে ট্রেনে করে চলে আসছি শ্রীমঙ্গল। আজকে রাত থাকবো, কালকে দিন থাকবো, কালকে রাত থেকে পরের দিন আমরা চলে আসবো। আমরা তো পানসির কথা শুনে আসছিলাম, এখন শুনি যে পানসি বন্ধ। এখন এই যে রিজিক রেস্টুরেন্ট, মানে রিজেকে যদি থাকে আপনার রিজেকে থাকলে এখানে খেতে পারবেন। আর খাবার দাবারের বিষয়টা রিজেকের উপরেই নির্ভর করে আসলে। জুয়েল ভাই তো অনেক কাজ করে। আগে সিট নিয়ে বসো, কোথাও বসার এসি আছে। প্রচুর ভিড়, সবাই এখানে খেতে আসে, সবাই খাবারের জন্য ওয়েট করছে। অনেকক্ষণ, আধা ঘন্টা পরে খাবার চলে আসছে, আধা ঘন্টা পরে। এই যে মানে লোক কম, ওই জায়গায় ঢুকতে পারবে না, বুঝলেন? মানে আপনারা এই জায়গা ধরেন, এই জায়গা থেকে ওই জায়গা হাইটটা যাইতে হইব। মানে আপনারা ভালো লাগে না, আমরা গাড়ি দিয়ে মিউজিক দিয়ে আমরা নিয়ে যাবো, দিয়ে ঢুকতেই পারবে না। ওই যাবে কেমনে? শ্রীমঙ্গলের সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবুজ আর সবুজ। যেদিকেই তাকাবো সবুজ সবুজ সবুজ। এই সবুজের জন্যই আমাদের আশা। আমাদের দিন কেমন কাটবে জানি না। আমরা কালকে সারাদিন থাকবো, আর 12 তারিখ, আজকে 10, 11 তারিখ সারাদিন থাকবো, 12 তারিখে সন্ধ্যায় ব্যাক করবো। আমরা এখন লেমন গার্ডেনের গলিতে ঢুকে বললাম, ওয়েলকাম গার্ডেন। অসাধারণ জায়গা। এই হচ্ছে লেমন গার্ডেন। ওয়াও, সুন্দর জায়গা। এই যে আমরা এখন লেমন গার্ডেনের নিচে চলে আসছি, আমরা অটো করে চলে আসলাম। এখন আমরা রিসেপশন থেকে বুঝে নেব আমাদের রুমগুলো। এই যে আমাদের সাথে আর এক দল, তারাও চলে আসছে। বলতো আমরা এখন কোথায়? শ্রীমঙ্গল লেমন গার্ডেন। প্রকৃতির অপরূপ
সৌন্দর্য দেখতে আমরা শ্রীমঙ্গলে চলে আসছি। এই ঈদের যে ছুটি 10 দিন ছুটি, এর মাঝখানে আমরা চিন্তা করে দেখলাম যে ঢাকায় আর কতটুকু সময় কাটানো যাবে এ বাসা আড্ডা দিয়ে। এই জন্য আমরা এই সুযোগে শ্রীমঙ্গল চলে আসলাম। একটু গরমের কারণে হয়তো সমস্যা হবে মনে হচ্ছে, তারপরেও এটা আমরা ওভারকাম করে ফেলবো। প্রচণ্ড গরমের কারণে দুপুরে আমরা বেরি হইনি, আমরা ঘুমাই গেছিলাম। সারা রাত ঘুমাইতে পারি নাই। সকাল 6:30 ট্রেনে আসছি। প্রচণ্ড গরম ছিল, সেই জন্য আমরা দুপুরের পরে কোথাও বের হই নাই, শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন আমরা যেহেতু আলো কমে গেছে, সূর্যের আলো তাপ কমে গেছে, এখন ঠান্ডা ঠান্ডা আছে, আবহাওয়া মোটামুটি ভালো। সেক্ষেত্রে এখন আমরা একটু সুইমিং করব, সুইমিং পুলে যাচ্ছি। এখন সুইম করে আজকে আমরা রিসোর্টের মধ্যে যতটুকু সময় কাটানো যায় সেটি করব। এটা কিন্তু রিসেপশন এরিয়া। আমাদেরকে তো নিয়ে যেতে হবে নাকি? আমরা তো আপনার সাথে আসছি ভাই, আপনি যদি আমাদের ছেড়ে চলে যান আমরা তো অসহায়। দেখো দেখো, এই যে আমাদের বড় ভাই থাকলে এই যে আমাদের পদে পদে দেখাবে, এখানে কি পদ আছে, এখানে সুন্দর, এই জায়গাটা মনে হয় সুন্দর হবে। এটা আর একটা কটেজ। সবার কটেজে তো হামলা করা যাবে না। আর এটা লেমন গার্ডেন কেন, মানে নাম হঠাৎ করে মনে হয় যে শুধু নাম কিন্তু না, এটা লেমন, এই পুরো এটা লেমন বাগান, আসলে লেবু বাগান। এই পুরো বাগান একটা অন্যরকম। আবার ওই যে খেলার জোন আছে ওখানে বাচ্চাদের, ওইখানে বাম্পার কার আছে ছোটদের। এটা ফি দিয়ে আপনাকে করতে হবে, টাকা দিয়ে আপনাকে এটা করতে হবে। আমরা রুম ভাড়ার সাথে যেটা পেয়েছি, সকালের ব্রেকফাস্ট এবং সুইমিং পুল হচ্ছে ইউজ করার জন্য কমপ্লিমেন্টারি। বাকি সবই আপনার অন্য যে অ্যামিউজমেন্টের বিষয়গুলো আছে সেগুলোতে আপনার খরচ করতে হবে। অসাধারণ জায়গা। এখানে কিন্তু এই জায়গাতেই আপনি সুন্দর সময় কাটাতে পারবেন। এই সুন্দরভাবে ডিজাইন করে করা হয়েছে এই রিসোর্ট। এখানে চাইলে সারাদিন আপনার আড্ডা দিতে পারবেন, কোথাও না গেলেও চলবে, এমন একটা এরিয়া এটা যে এই রিসোর্টের ভিতরে এই সমস্ত কিছুই আছে। অরণ্য, খেলাধুলার ব্যবস্থা, বাচ্চাদের নানান কিছুই আছে। এখানে সুইমিং পুলের কাছে চলে আসছি আমরা। আসলে ঈদের ছুটিতে যে কোনো জায়গায় গেলে খুব যে ভালো কিছু, মানে আরামে কিছু করা সম্ভব না। প্রচুর মানুষ, সুইমিং করা খুব টাফ। আসলে এই ওকেশনে সবাই আসে। অসাধারণ ভিউ, এত মানুষ সুইমিং পুলে, মানে সারাদিন তো ভিড় ছিল, আমরা এই জন্য নামিও নাই। এখন ভাবলাম যে সবাই চলে গেছে, এখন হয়তো সম্ভব। এখন দেখি বাবা প্রচুর মানুষ। ওয়াও, বাচ্চারা আসলে অনেক আনন্দ করে। আমরাও এক সময় আনন্দ করতাম, এখন বয়সের কারণে অনেক সময় অনেক কিছু ভালো লাগে না। বাচ্চাদের আনন্দ দেখলে আমাদেরও ভালো লাগে। তোমরা এখানে থাকবা কিন্তু অনেক গভীর বাবা, অনেক গভীর। পানি বেশি। আমার সাঁতার দেখতে না, আমার সাঁতার আমরা যে রুমটা নিয়েছি 4টা বেড, রুম বড়, রুমটা ভালোই, খারাপ না, কিন্তু ওয়াশরুম ছোট। আর কিছু প্রবলেম আছে, একটু পুরান, অনেক কিছুতে সমস্যা আছে। আমাদের বারান্দায় বসে সবাই এই যে আনন্দ করছে। আর বাতাস, ঝড়ের একটা তৈরি হয়েছে, বাতাস চালাচ্ছে খুব জোরে জোরে। এই যে এরা কি খাবে তার হিসাব নিকাশ করছে। এই হচ্ছে রাতের দৃশ্য, দূরে অন্ধকার। রেডি করতে বইলা দেন, অর্ডারটা দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, অর্ডারটা প্লেস করে দেন, ওরা রেডি করবে। আমাকে একটু
আজকে হলো গিয়ে আমরা এখনো ওরকম মজা করতে পারি নাই। এখন হলো গিয়ে আমরা চেষ্টা করবো গেম জোনে যায়, গেম খেলার আগে আমরা একটু হালকা পাতলা নাস্তা খাবো। এই রাতের বেলা আমরা এখন বাগান বিলাসে দাঁড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে উপভোগ করছি, সুন্দর বাতাস চালাচ্ছে। আর যেহেতু এটা একটা প্রকৃতি আর একটা অরণ্যে ঘেরা রিসোর্ট, এবং এই অন্ধকারের মধ্যেও আমরা খুব ফিল পাচ্ছি যে একটা ঠান্ডা আবহাওয়া দিচ্ছে সারাদিন, যে গরম মানে একটা অতিষ্ঠ হয়ে গেছিলাম, এখন কি যে একটা আরাম বোধ করছি। আর সুইমিং পুলে যেহেতু সুইমিং করে আসছি, এখন ফ্রেশ লাগছে। তবে একটা কথা বলি, সুইমিং পুলের যে পানি, এটি কিন্তু আমার কাছে আসলে মনে হয়েছে একটু সমস্যা, কারণ পানি চেঞ্জ করে হয়তো অনেক পরে পরে। প্রচুর মানুষ এই সুইমিং করে সারাদিন, এটা যারা ডে লং এ আসে তারা গোসল করে। কাজেই সুইমিং পুলে আসলে, জেনারেল সুইমিং পুলে কিন্তু গোসল করা একটা টাফ, যে সেটা আপনারা নিজের দায়িত্বে চিন্তা করে দেখবেন।